3 দিন আগে দেখুন ধানের মিনি চাপানের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম। 15 দিন থেকে 18 দিনের মাঝে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা সেটা আপনাদের সঙ্গে তুলে ধরেছিলাম, কারণ এই যে সময়টা চলছে এটা তো মিনি চাপানেরই সময়। কিন্তু সেখানে খেয়াল করে দেখবেন অনেকগুলো উপাদান দিয়েছিলাম, গাছের যেগুলো এই সময় প্রয়োজন, যেটা এই মুহূর্তেই আমাদের দিতে হয়, সেই উপাদানগুলো আলাদা আলাদা করে ব্যবহার করেছিলাম বলে খরচটা আমাদের কিন্তু একটু বেশি হয়েছিল। কিন্তু অনেক চাষি ভাই আছেন যেখানে আপনাদের চাষের পরিমাণটা অনেক, 10 বিঘা 20 বিঘা এই রকম। কমেন্টে দেখেছিলাম খরচটা একটু বেশি, 1000 টাকার কাছাকাছি হচ্ছিল 1 বিঘা জমিতে 33 শতকের। তো সেটা একটু কমিয়ে আনতে হবে। তো কমিয়ে আনার জন্য আমার হাতে দেখুন 3খানা উপাদান আছে। তো এই 3টে উপাদান জমিতে প্রয়োগ করবো মিনি চাপানে। এখনও যারা দেননি তারা দিতে পারেন, কিন্তু কতগুলো উপাদান, মানে প্রায় 8 থেকে 10টা উপাদান ধান গাছে যেটা জরুরি, এই 3টে উপাদানের ভিতর দিয়ে সেটা কিন্তু পূরণ করা সম্ভব হবে। তার পরিমাণ কতটুকু আর কি কি উপাদান, আসুন এই ভিডিওতেই সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ ধানের সিরিজ চলছে। প্রতিবার যেমন ধানের ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরি, এবারও ঠিক তাই সেই সিরিজ চলছে। এই জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, আপনাদের সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে আমার অভিজ্ঞতাটা মিলিয়ে দেখতে পারেন। কোথাও যদি কোনোটা বাদ যায় বা সংযোজন করতে হয় আপনার মনে হয়, তাহলে করতে পারেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আসুন এইবার ডিটেলস, উপাদানগুলো কি কি, কতটুকু করে দেবেন, সেটা আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করি। আর খরচ কত লাস্টে তো অবশ্যই জানাবো, খরচটা আপনাদের হিসাব করে দেখিয়ে দেবো কত টাকা। দেখুন, আপনাদের যদি জিজ্ঞাসা করা যায় ধানের এই যে 15 থেকে 18 দিনের মাঝখানে আমরা যে মিনি চাপানটা দিচ্ছি, তো সেখানে সার হিসাবে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন তো? উত্তর অবশ্যই আসবে হ্যাঁ। সালফার ব্যবহার করবেন তো? অবশ্যই দিতেই হবে। আরও দুটো জিনিস, হিউমিক আর মাইক্রোরাইজা, এইরকম সময় শিকড় ছাড়ার জন্য আপনারা ব্যবহার করবেন তো? অবশ্যই উত্তর আসবে হ্যাঁ। কারণ আধুনিক কৃষিতে এই দুটো বাদ দিয়ে মানে উচ্চ ফলনের আশা কিন্তু করা যায় না। তো যখনই আমরা আলাদা আলাদা করে ব্যবহার করছিলাম তখন দামটা কিন্তু বেড়ে যাচ্ছিল। তো সেই দামটা আমাদের কমাতে হবে, এবং দামটা কমতে কমতে কোথায় গিয়ে ঠেকানো যায় সব থেকে কম, এবং প্রত্যেকটা উপাদান গাছকে আমাদের দিতে হবে। এটা মাথায় রেখে সুন্দর কম্বিনেশন আপনাদের জন্য দেখুন কি কি দেওয়া পারফেক্ট হবে আমাদের ধান গাছে এই সময়ের জন্য। যারা এখনও চাপান দেননি, 18 দিনের মাঝখানে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তো প্রথম যে সারটা সেটা বলবো, এনপিকের ভিতরে আমরা ফসফরাস দেব না, পটাশ দেব না। কাদাতে সবাই আমরা এসএসপি, ডিএপি অথবা জিপসাম এইগুলো দিয়ে কিন্তু আমরা ফসফরাসের চাহিদা সেখানে পূরণ করেছিলাম কিছুদিন আগের কথা। সেখানেও আমরা পটাশ ব্যবহার করেছিলাম বিঘাতে 8 কেজি। তাহলে এই দুটোর কথা আমরা ভুলে যাব। কিন্তু গাছের এই যে বৃদ্ধির দশা চলছে, ধান গাছ ভীষণ বৃদ্ধির পর্যায়ে তারা নাইট্রোজেন ভীষণ পছন্দ করে। গাছের বৃদ্ধিতে নাইট্রোজেন মাস্ট। তাহলে এই সময় আমরা শুধুমাত্র নাইট্রোজেন দেব। তো নাইট্রোজেনের সোর্স হিসাবে আমরা ইউরিয়া ব্যবহার করব। কতটুকু ইউরিয়া আগের ভিডিওতেও বলেছিলাম, সেটা ছিল 15 কেজি। 15 কেজির দাম কত? 15 কেজির দাম হচ্ছে 33 শতকের বিঘায় 15 কেজিতে খরচ হবে 150 টাকা। 10 টাকা কিলো বর্তমানে দাম চলছে ইউরিয়া। তাহলে আপনার 150 টাকা আপনি নাইট্রোজেন 46% সেটা ব্যবহার করলেন। এইবার এর সঙ্গে মেশাতে হবে। যেহেতু ফসফরাস আমরা এই মুহূর্তে ব্যবহার করছি না, তাহলে এটাই তো সুযোগ আমাদের জিঙ্ক ধানে এই মুহূর্তে দিয়ে দেওয়ার। কেন দেব না এই মুহূর্তে? জিঙ্ক যখনই প্রয়োগ করবেন তখন কুশি ভিতরে তৈরি হবে, সম্ভাবনা তৈরি হবে, পাশকাঠি কিন্তু ছাড়ার সম্ভাবনা তৈরি হবে। আর এটাই তো আমাদের উদ্দেশ্য, তাড়াতাড়ি পাশকাঠিটা তৈরি করে নেব, যাতে করে আমরা 16 থেকে 17 দিনের থেকে যদি ওই সম্ভাবনাটা তৈরি হয়ে যায়, 30 দিনের ভিতরে সুন্দর পাশকাঠি, সুস্থ পাশকাঠি তৈরি হয়ে যাবে। সেগুলোতে সব থেকে ভালো ধানের আপনি ফলন পাবেন, চিটে কম হবে, লম্বা শীষ হবে। 30 দিন ক্রস করে গেলে সেই পাশকাঠিতে আপনি কিন্তু ভালো ফলনটা আশা করতে পারবেন না, চিটের পরিমাণ বেড়ে যাবে। তো জিঙ্ক আপনারা অবশ্যই দেবেন। এটা 21% 3 কেজি ব্যবহার করেছিলেন, কিন্তু ওটা বাদ দিন, বলেছি এগুলো মাথাতে নেবেন না। তাহলে তার জন্য এখানে আমার হাতে দেখুন একটা রয়েছে হাই পাওয়ার, ঠিক আছে, এসএস কেমিক্যালসের, আমাদের কলকাতাতেই তৈরি হয়। হাই পাওয়ার আমাদের অনেক চাষি ভাই এখানে ধানে ব্যবহার করেন এবং ভালো রেজাল্টও পাওয়া যায়। তো এই হাই পাওয়ার কেন? এর ভিতরে দেখুন কী কী আছে। জিঙ্ক সালফেট 33%, জিঙ্ক সালফেট 33%। তাহলে 33% জিঙ্ক আমরা কতটুকু দিই? বিঘা 2 কিলো। তো এর ভিতরে 33% আছে, তাহলে এখানেই আপনি বুঝতে পাচ্ছেন এটা 2 কিলো ব্যবহার করতে হবে 1 বিঘাতে। তার সঙ্গে কি আপনি পাচ্ছেন? ম্যাগনেসিয়াম সালফেট। তো ম্যাগনেসিয়াম সালফেটের ভিতরে 16% আছে, জিঙ্ক 33%, ম্যাগনেসিয়াম পাচ্ছেন আপনি 16%, যেটা আলাদা করে এই যে এখানে রাখা আছে।
এটা আপনাদের সংরক্ষিত রাখতে বলেছিলাম, মানে কাছে কালেকশানে রাখতে বলেছিলাম, যেটা প্রধান চাপানে ব্যবহারের কথা। আর একটা কাছে রাখতে বলেছিলাম যেটা আয়রন, এবার ধানে দিতেই হবে। তো যাই হোক, আপনি ম্যাগনেশিয়াম এখনই এর ভিতরে পেয়ে গেলেন 16%। তারপরে আসুন আরেকটা উপাদান হচ্ছে সালফার। এর ভিতরে 20% সালফার আছে। তাহলে জিঙ্ক পেলেন, ম্যাগনেশিয়াম পেলেন, সালফার পেলেন, আর একটা লাস্ট উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম 4% পাচ্ছেন। 4টে উপাদান এখানে আপনি এই হাই পাওয়ারের ভিতরে পেলেন। এবার এই যে পার্সেন্টেজের গল্প না, একটা প্যাকেটের ভিতরে 1 কেজির ভিতরে এতগুলো উপাদান এত পার্সেন্টেজে আছে কি না সেটা আমিও জানি না, আপনিও জানেন না, তবে প্রয়োগ করে কাজ হচ্ছে। কেমন? তাহলে এর দাম কত পড়ে? 120 টাকা। 115 থেকে 120 টাকায় দামটা পড়ে। তাহলে 120 টাকার 2 কেজি আমরা ডোজ দেব 1 বিঘা জমিতে 33 শতকে 2 কেজি। তাহলে আমার 4টে উপাদান পেয়ে গেল। এখানে খরচ হলো কত তাহলে? 230 থেকে আপনার 240 টাকার ভিতরে এই 4টে উপাদান এখানে পূরণ হয়ে গেল। তাহলে ইউরিয়া গেল, আপনার জিঙ্ক গেল, ম্যাগনেশিয়াম গেল, সালফার গেল, ক্যালসিয়াম গেল, 5টে উপাদান আপনি পেলেন। এইবার আসে আসল কথায়। ওই যে আপনাদের একটা কথা বলছিলাম, আধুনিক কৃষিতে হিউমিক আর মাইক্রোরাইজা ছাড়া মানে ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে। আর ব্যবহার কেন হবে না? চাষি ভাইয়ের এটা প্রয়োগ করলে কিন্তু এর ফলাফল বুঝতে পারে। তো সেই মাইক্রোরাইজা এবং হিউমিক যখন আলাদা আমরা দিতে যাব, এই যে 180 টাকা প্যাকেট পড়ে যায়, প্রায় 200 টাকার কাছাকাছি বিক্রি হয় দোকানে, তাহলে এটা আপনার কি হবে? এক্সট্রা খরচ হয়ে গেল। আবার এখানে হিউমিক 100 গ্রাম, যেটা ইনজেক্ট আপনাদের বলেছিলাম 190 টাকা 1 কেজিতে, তাহলে এখানে আমার এক্সট্রা খরচ হয়ে গেল প্রায় 400 টাকার কাছাকাছি। তাহলে সেটা আমরা পূরণ করব কি দিয়ে? মাইক্রোরাইজা, হিউমিক আবার সস্তা হবে, সেটা হচ্ছে টাটা কোম্পানির এই যে র্যালি গোল্ড। ধানের ক্ষেত্রে দারুণ রেজাল্ট আছে এই টাটা র্যালি গোল্ডের। প্রথমেই ডোজটা বলি। ডোজ কত? ডোজ হচ্ছে আপনার 2 কেজি। 1.5 কেজি দেবেন আপনি। কেমন? এ করে আপনার 4.5 কেজি যথেষ্ট। আপনি 1.5 কেজি দেবেন। তাহলে যখন 1.5 কেজি দিচ্ছেন, 165 থেকে 70 টাকার দোকানের বেচা দাম আছে। 165 থেকে 70 লাভ রেখে, তাহলে সেখানে আপনার 1.5 কেজির দাম কত হচ্ছে? 160 আর তার 80, 240 টাকা। এখানে আপনি 1.5 কিলো দিলে 240 টাকা আপনার খরচ হবে। 240 টাকা। এইটা নিয়ে অল্প একটু না বললেই নয়। এটা কেন জানেন? ব্যবহার করে উপকারটা কেন আসবে জানেন? এর ভিতরে অনেকগুলো উপাদান রয়েছে। মাইক্রোরাইজাল রুটিং স্টিমুল্যান্ট, শিকড়ের উদ্দীপক। এটা মাইক্রোরাইজা বেস, শিকড়ের উদ্দীপক, এবং বায়ো ফার্টিলাইজার। আপনারা অল্প একটু এই র্যালি গোল্ড সম্পর্কে জেনে নিন। দেখুন, এর ভিতরে প্রধান যে উপাদানটা রয়েছে না, সেটা হচ্ছে ভ্যাম, VAM। ভ্যাম কি? এটা অল্প একটু জানতে হবে। এই ভ্যামের পুরো নাম হচ্ছে, ভিতে হচ্ছে ভেসিকুলার, তারপরে এতে অ্যাবজারকুলার, তারপরে এমতে মাইক্রোরাইজা। অর্থাৎ মিথজীবী এক প্রকারের ছত্রাক, উপকারী ছত্রাক এর ভিতরে দেওয়া আছে। তাহলে এই ভ্যামের কাজটা কি? এই ভ্যামের কাজ হচ্ছে মিথজীবিতা গড়ে তোলা। কার সঙ্গে? উদ্ভিদের শিকড়ের সঙ্গে। তাহলে উদ্ভিদের শিকড়ের সঙ্গে বন্ধুর মতো এরা বসবাস করে আর একটা সিস্টেম তৈরি করে। মানে উদ্ভিদের শিকড়ের সঙ্গে মাটিতে টোটাল একদম হাইপি মাইসোলিয়াম গঠন করে জাল গঠন করে ফেলে। যেখানেই যে খাবারটা আছে না কেন, সেটা ওই জালের মধ্যে দিয়ে শিকড়ে কিন্তু পৌঁছে দেয়। আর শিকড়ের বিস্তারের জন্য যে হিউমিক অ্যাসিডের কথা বলছিলাম, একদম উপযোগী পরিবেশ তৈরি করে দেয় হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড। তাহলে এর ভিতরে মাইক্রোরাইজা আছে এবং হিউমিক অ্যাসিড আছে, দুটোই আপনি পেয়ে গেলেন। আরেকটা আছে এর ভিতরে কেল্প। কেল্প মানে কি? সামুদ্রিক শৈবাল। এবার সমুদ্রের নিচে থাকা বাদামি রঙের এক প্রকারের শৈবাল। ওরা কিন্তু উদ্ভিদ না, কিন্তু সূর্যের আলো ওই জলের ভিতর দিয়ে যতটুকু যায় সেখানে সালোক সংশ্লেষ ঘটায় ওদের দেহে এবং খাবার তৈরি করে। ওদের ভিতরে যে ফাইটোকেমিক্যালগুলো আছে না, যে রাসায়নিক পদার্থগুলো আছে, জিব্বেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন, যে হরমোনগুলো আছে, খুব অ্যাক্টিভ। তাহলে যখনই আমাদের এখানে মানে এই ধান গাছগুলো পাবে, তার সালোক সংশ্লেষের হার অটোমেটিক বাড়িয়ে দেবে। আর শিকড়ের বৃদ্ধি কেন হবে সেটা আপনাদের বললাম, মাইক্রোরাইজার, হিউমিক। আর শিকড়ের বৃদ্ধি যখনই হবে, মাটি থেকে তার পুষ্টিটা শোষণ করবে। আরেকটা কাজ হচ্ছে এর মাটি থেকে ফসফরাসের শোষণ এই গাছের এই পর্যায়ে সব থেকে বেশি করতে সাহায্য করে। স্বভাবতই উদ্ভিদের আপনার শিকড়ের বিস্তার ভীষণ ভালো হয়। আর একটা উপাদান আছে এর ভিতরে, অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে ভিটামিন। তো অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, কেল্প, তারপরে আপনার মাইক্রোরাইজা, হিউমিক, 5টা উপাদান এর ভিতরে রয়েছে। বিঘাতে 1.5 কেজি ডোজ।
অবশ্যই আপনারা কিন্তু এটা দেবেন। তাহলে মাইক্রোরাইজার চাহিদা, হিউমিকের চাহিদা এবং মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা, ফাইটোকেমিক্যালসের চাহিদা সব কিন্তু পূরণ হবে। আর একটা উপাদান সেটা দেবেন লাস্ট, তাহলে সব উপাদান পূরণ হবে, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। এই যে নাইট্রোবেনজিন আপনারা যেহেতু খরচ কমানোর কথা বলছেন, তাহলে 70 থেকে 75 টাকা মতো খরচ করবেন। 100 ml মতো আপনারা এর সঙ্গে মিশিয়ে দেবেন। 100 ml সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দেবেন। এমনি এটার ডোজ হচ্ছে 200 থেকে 250, আপনি কম করে দিন, খরচ বাঁচাবেন। তাহলে আপনি 100 ml ব্যবহার করুন। এটা 20% নাইট্রোবেনজিন। এই 20% নাইট্রোবেনজিন যখনই গাছে দেবেন না, তখনই গাছের কুশি একদম উপরের দিকে ঠেলে পাঠাতে সাহায্য করবে। এই উপাদানগুলো কুশি ছাড়াতে সাহায্য করবে, আর সেই সম্ভাবনাটাকে উপরের দিকে বৃদ্ধি ঘটাবে, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন। এই টোটাল উপাদানগুলো মিলে আপনার ধানে একটা নতুন চেহারা দেবে। তো এইগুলো টোটাল খরচ কত হলো? তার আগে অল্প একটু কথা বলি। সালফার দেওয়া উচিত এই মুহূর্তে। আপনাদের যদি বলা যায় যে সালফার দেবেন না আপনি, অবশ্যই তো সালফার দিতে হয়। তো সালফার এখানে যেহেতু এর ভিতরে সালফার আছে, আপনি 500 গ্রাম মতো সালফার দিন। 60 টাকা এক্সট্রা খরচ আপনি করতে পারেন চাইলেই, তার কিন্তু ফল পাবেন। আপনি যেটা দেবেন তার ফিডব্যাক কিন্তু পাবেনই, অনেক গুণ ফিডব্যাক পাবেন, কারণ আপনি প্রথম পর্যায়ে দিচ্ছেন, শেষে নয়। তো সেখানে 60 টাকার 500 গ্রাম সালফার হয়তো আপনার 60 টাকা লাগবে, সেটা আপনি এক্সট্রা অ্যাড করতে পারেন। টোটাল হিসাব করে যে খরচ আসবে, মোটামুটি যদি আপনি সালফার ব্যবহার না করেন 700 টাকার কাছাকাছি, 710-20 টাকা মতো লাগবে। এবার 1 বিঘা জমিতে আপনি যদি মনে করেন 33 শতকে মিনি চাপানে আমার 700 টাকাও বেশি হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে কম আর এর থেকে ভালো মিশ্রণ আমার জানা নেই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। আর যারা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অল্প জমি চাষ করছেন, একদম এক্সট্রিম লেভেলে ফলন নিয়ে যেতে চান, তাহলে আগে যে চাপানটা দিয়েছি সেটাও আপনারা ব্যবহার করতে পারেন 3 দিন আগে। তো এইটা ছিল এখন বর্তমান বিঘাতে 720 টাকা মতো খরচ 1 বিঘা জমিতে। আপনারা করুন, এটাতেও দারুণ রেজাল্ট আছে। পার্থক্য প্রথমে বলছিলাম, পার্থক্য কি তৈরি হবে? অবশ্যই পার্থক্য একটু তৈরি হবে। আপনি যখন আলাদা জিঙ্ক দেবেন, ঠিক না, আলাদা এখানে বিঘাতে 2.5 কেজি থেকে 3 কেজি জিঙ্ক দেবেন 21%, সে তো কাজ হবেই। ওই যে বললাম, এর ভিতরে আমারও কিন্তু পরীক্ষা করার যন্ত্র নেই, আপনিও কিন্তু জানেন না, কিন্তু কাজ হচ্ছে, এটা বাস্তব। এবার কত পার্সেন্টেজ আছে সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে, এটা কিন্তু আমাদের জানা নেই। কারণ এই যে ওষুধগুলো, এগুলো তো জিএসটিতে বিক্রি হয় না, এরা দায়বদ্ধ নয়। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আপনার যদি কিছু অ্যাড করে থাকেন, ভালো ফলাফল পান, তাহলে কমেন্টে লিখবেন, চাষি ভাইরা দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে ধানের পরিচর্যা নিয়ে।